আজকে বলবো সিংহ রাশি ও লগ্নের জাতক জাতিকাদের 2025 সালের ফেব্রুয়ারি মাস কেমন যাবে। আপনারা যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না, যাতে আগামী দিনে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য নতুন কোনো ভিডিও ছাড়লে প্রথম নোটিফিকেশানটি আপনার কাছে পৌঁছে যায়। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত ভিডিও দেখছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখুন, এটা একটা গ্রহের গোচরের ফলাফল, কারুর কিন্তু ব্যক্তিগত বার্থ চার্টের প্রেডিকশান নয়। তাই এটা সারা পৃথিবীর সিংহ রাশি ও লগ্নের জাতক জাতিকাদের জন্য প্রযোজ্য। প্রথমেই দেখে নিই গ্রহদের অবস্থান। আপনাদের 6th হাউসে বসে আছে বুধ আর রবি। বুধ 11 তারিখ চলে যাচ্ছে আপনাদের 7th হাউসে, আবার 27 তারিখ চলে যাচ্ছে আপনাদের 8th হাউসে। রবি আপনাদের 6th হাউসে বসে 12 তারিখ সে আপনাদের 7th হাউসে যাচ্ছে। 7th হাউসে শনিদেব বসে আছে। 8th হাউসে আপনাদের বসে আছে শুক্র ও রাহু। 10th হাউসে বসে আছে বৃহস্পতি। মার্গী হচ্ছে 24/2/2025। মঙ্গল আপনাদের 11th হাউসে বসে আছে আর কেতু আপনাদের 2nd হাউসে বসে আছে। তাহলে দেখে নিই প্রথমেই যে আপনাদের শরীর স্বাস্থ্য মন কেমন থাকবে। ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে আপনাদের শরীর স্বাস্থ্যের অবনতির যোগ দেখা যায়। মন আপনাদের ভারাক্রান্ত থাকবে, কিন্তু 12 তারিখের পর আপনাদের শরীর স্বাস্থ্যের উন্নতির যোগ দেখা যায় এবং মনের দিক থেকেও কিন্তু উন্নতির যোগ দেখা যায়। তবে পুরো মাসটাই মনের দিক থেকে আপনারা চিন্তিত থাকবেন বা মন আপনাদের ভারাক্রান্ত থাকবে। এবার দেখে নিই আপনাদের অর্থের দিক। এই ফেব্রুয়ারি মাসে 11 তারিখের আগে আপনারা কোনো ঋণ গ্রহণ করতে পারেন, অর্থের জন্য ঋণ গ্রহণ করতে পারেন, কারণ অর্থ সাফিসিয়েন্ট আপনাদের হাতে থাকবে না। কোনো মামলা মকদ্দমায় জড়িত হতে পারেন বা কোনো মামলা মকদ্দমায় অর্থহানির যোগ রয়েছে। অতএব অর্থ তো আপনার কাছে আসছে না, অর্থ এই টাইমে আপনার কাছে ক্রাইসিস হবে। কিন্তু 11 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত সময়টা ভালো। সেই সময় আপনারা কিছু অর্থ পেতে পারেন, প্রাপ্তি হতে পারে, লটারিতে প্রাপ্তি হতে পারে বা কারুর কাছ থেকে আদায় করে নিতে পারেন। সেই টাইমটুকুনি আপনার কাছে অর্থ আসবে। বাকি সময়টুকুনি পুরো মাসটাই কিন্তু অর্থের ইনকাম, মানে অর্থের যে আগমন, সেই অর্থ আপনার কাছে আসবে না। এবার দেখে নিই আপনাদের পরিবার। পরিবারের সঙ্গে আপনাদের বন্ডিং ভালো থাকবে না। আপনার কথাবার্তার জন্য বা আপনার স্বভাবের জন্য বা আপনার জেদের জন্য পরিবারের সকল সদস্যদের কাছ থেকে আপনি দূরে থাকবেন। আপনাকে পরিবারের সাপোর্ট কেউ দেবে না বা পরিবারের কোনো সদস্য আপনাকে সাপোর্ট করবে না। অতএব পরিবারের সঙ্গে আপনার সম্পর্কের অবনতির যোগ দেখা যায়। এবার দেখে নিই আপনার মায়ের দিক। আপনার মায়ের শরীর স্বাস্থ্যের অবনতির যোগ দেখা যায়। আপনার মায়ের সঙ্গে আপনার বন্ডিং ভালো থাকবে না। আপনার মায়ের কাছ থেকে কোনো প্রাপ্তি হবে না। আপনার মায়ের কাছ থেকে যে সুখ, মায়ের যে সুখ, মাতৃসুখ, সেই সুখ থেকে আপনি কিন্তু বঞ্চিত হবেন। এবার দেখে নিই আপনাদের প্রেমের দিক। যারা প্রেমে আবদ্ধ আছেন বা যারা প্রেম সম্পর্কে আবদ্ধ আছেন তাদের মধ্যেও কিন্তু বন্ডিং ভালো থাকবে না। আপনাদের প্রেম সম্পর্ক বিচ্ছেদ হতে পারে বা প্রেম সম্পর্কের অবনতির যোগ দেখা যায়। যারা নতুনভাবে প্রেমে আবদ্ধ হতে চাইছেন 24 তারিখের পর
আপনারা চেষ্টা করুন, আপনারা প্রেমে সাকসেস পাবেন। এবার দেখে নিই আপনাদের বিদ্যার জায়গা। যারা বিদ্যার্থী তাদের ক্ষেত্রেও কিন্তু সময়টা ভালো নয়। বিদ্যায় মনোযোগ বেশি করে দিতে হবে। এই সময় কোনো জায়গায় অ্যাডমিশন নিতে চাইছেন বা কোনো টেকনিক্যাল পড়াশোনার জন্য কোনো জায়গায় ভর্তি হতে চাইছেন, এই সময় কিন্তু ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। আপনি ধরুন কোনো টেকনিক্যালে ভর্তি হতে চাইছেন কোনো সাবজেক্ট নিয়ে, পরবর্তীকালে আপনার মনে হলো এই সাবজেক্টটা আমার না নিলেই ভালো হতো, অন্য সাবজেক্ট নিলে ভালো হতো। তাহলে আমি একটা কথা আপনাদের বলবো, যদি কোনো জায়গায় কোনো টেকনিক্যাল ক্ষেত্রে ভর্তি হতে চান বা ভর্তি হতে যান, 24 তারিখের পর ভর্তি হন, সময়টা ভালো। আর যারা চাকরির পরীক্ষা দিচ্ছেন মনোযোগ সহকারে দিন, তবে 24 তারিখের পর চাকরির পরীক্ষায় সাকসেস পাওয়ার যোগ দেখা যায়। এবার দেখে নিই আপনাদের সন্তানের দিক। যারা অনেক দিন ধরে সন্তান নেবার চেষ্টা করছেন বা সন্তান সুখ পেতে চাইছেন, 24 তারিখের পর আপনারা সাকসেস পাবেন। আর যাদের সন্তানের বয়স 18-র তলায়, 24 তারিখের আগে আপনাদের সন্তানের দিকে নজর দিন। 24 তারিখের পর আপনাদের সন্তানের শরীর স্বাস্থ্যের উন্নতি ঘটবে। এবার দেখে নিই আপনাদের বিবাহিত জীবন। যারা বিবাহিত জীবনে আবদ্ধ, অনেক দিন হয়েছে আপনাদের মধ্যে বন্ডিং ঠিক ছিল না, বা আপনাদের মধ্যে হয়তো কারুর ক্ষেত্রে ডিভোর্স পর্যন্ত হয়ে গেছে। আবার কারুর ক্ষেত্রে দেখা যাবে যে আপনারা একে অপরের থেকে দূরে আছেন। তবে এই ফেব্রুয়ারি মাস আপনাদের বিবাহিত জীবনে কিছুটা হলেও শান্তি ফিরে আসতে পারে। আর যারা নতুনভাবে বিবাহ করতে চাইছেন, আমি বলবো এই সময় বিবাহ করবেন না, সময়টা ভালো নয়। আপনি যদি বিবাহ করেন, আপনাদের বন্ডিং ঠিক থাকবে না, ডিভোর্স পর্যন্ত হতে পারে। এবার দেখে নিই আপনাদের ব্যবসার দিক। আপনাদের ব্যবসায় অবনতির যোগ দেখা যায়। আপনাদের ব্যবসার অর্থ কিন্তু মার্কেটে আটকে থাকতে পারে। নতুনভাবে বিজনেসে ইনভেস্ট করবেন না। যারা নতুনভাবে বিজনেস করতে চাইছেন, সময়টা কিন্তু ভালো নয়, অর্থহানির যোগ রয়েছে। আর যারা কোনো জায়গায় লগ্নি করতে চাইছেন, এই সময় লগ্নি করবেন না, সময়টা কিন্তু ভালো নয়। একটা বিষয় আপনাদের সাবধান করব, কারুর ক্ষেত্রে যে কোনো ধরনের বিপদের সম্ভাবনা আছে। কারণ প্রত্যেকের বার্থ চার্টে গ্রহরা বিভিন্ন জায়গায় আছে। কারুর ক্ষেত্রে এটা দেখা যেতে পারে। এবার দেখে নিই আপনাদের ভাগ্য। ভাগ্য আপনাদের সঙ্গ দেবে না। ভাগ্য থেকে আপনি কিছু প্রাপ্তি করতে এই সময় পারবেন না। ভাগ্যের সাপোর্ট আপনার কিন্তু থাকবে না। তাহলে ভাগ্য আপনার এখন ভালো নয়। এবার দেখে নিই আপনাদের পিতৃভাব। পিতার শরীর স্বাস্থ্য নিয়ে আপনি চিন্তিত থাকবেন। পিতার থেকে আপনি দূরেও থাকতে পারেন, বা পিতার সঙ্গে আপনার বন্ডিং ঠিক নাও থাকতে পারে। এবার দেখে নিই আপনাদের সম্পত্তি। অনেক দিনের ইচ্ছা আপনারা জমি গাড়ি বাড়ি কিনবেন বা বিক্রয় করবেন, এই সময়টা কিন্তু ভালো নয়। আপনি সম্পত্তি প্রাপ্তিও করতে পারবেন না, বা সম্পত্তি ক্রয়ও করতে পারবেন না। আর যদি বিক্রয় করতে যান, মামলা মকদ্দমায় কিন্তু ফেঁসে যেতে পারেন। এবার দেখে নিই আপনাদের কর্মের জায়গাটা। যারা অফিসে কাজ করছেন, তাদের কর্মের জায়গাটা ভালো থাকবে না। আপনার বসের সঙ্গে আপনার সুসম্পর্ক থাকবে না। সহকর্মীদের কাছ থেকে সুসম্পর্ক পাবেন না। আপনার কর্ম চলে যাবার সম্ভাবনার যোগ দেখা যায়। আবার কারুর ক্ষেত্রে দেখা যেতে পারে, যারা ট্রান্সফারের জন্য অ্যাপ্লিকেশন করেছিলেন, তাদের কর্মে ট্রান্সফার হয়ে যাওয়ার যোগ দেখা যায়। আবার যারা ট্রান্সফার করার অ্যাপ্লিকেশন দেনওনি, তাদের ক্ষেত্রেও কিন্তু ট্রান্সফার হওয়ার যোগ দেখা যায়। যারা নতুন করে কর্ম খুঁজছেন, সময়টা ভালো নয়, তবে চেষ্টা করুন। চেষ্টার তো কোনো ত্রুটি নেই, হয়তো হয়েও যেতে পারে। এবার দেখে নিই আপনাদের আয়, সফলতা বা সম্মানের দিক।
এই পুরো ফেব্রুয়ারি মাসটা আপনার জন্য ভালো নয়। খুব সাবধানে পা ফেলবেন, খুব সাবধানে চিন্তা ভাবনা করে জীবনের পথে এগিয়ে যাবেন। অতএব সময় যদি ভালো না হয় তাহলে আমাদের কি করা উচিত? ধৈর্য ধরে চুপচাপ বসে থাকুন, কোনো ভুল ডিসিশান নেবেন না। তাই এই মাসে আপনার আয়, সফলতা, সম্মানের দিকেও কিন্তু ভালো নয়। আয় আপনার হচ্ছে না, তাহলে আয় না হলে সফলতা কোত্থেকে আসবে? আর সম্মান হানির কিন্তু যোগ রয়েছে। এই ছিল সিংহ রাশির রাশিফল ফেব্রুয়ারি 2025। ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না, আর লাইক করতে ভুলবেন না। সব শেষে বলি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।